ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ও ইমানদারেরা, ও মুসলমানের দল, ও আমার বান্দা বান্দিরা, ও নতুন মুসলমান হওয়া ইহুদিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তারা কি এমন পরিপূর্ণ করছেন? তারা তো ইসলামের কোনো বিধান অমান্য করেন নাই, বরং এমন একটা কাজ করছেন যেটার মাধ্যমে ইহুদি ধর্ম ঠিক থাকে, ইসলাম ধর্ম ঠিক থাকে। আল্লাহ তাআলা তাদের এই কাজকে ডিনাই করিয়া বিধান দিলেন, ও ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে। মনে করেন আপনার কাছে 100 টাকা 99 টাকা আছে, আপনি কি এটাকে 100 টাকা বলতে পারবেন? আপনার কাছে 999 টাকা আছে, আপনি এটাকে 1000 টাকা বলতে পারবেন? পারবেন না। 1 টাকাও যদি কম থাকে আপনি এটাকে 100 টাকা বলা সম্ভব না, আপনি এটাকে 1000 টাকা বলা সম্ভব না, আপনি এটাকে 1 লক্ষ টাকা বলা সম্ভব না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, শুনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণ অর্থাৎ 100-তে 100। পরিপূর্ণর অর্থ কি? 100-তে 100। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে 100-এর মধ্যে 100ই ইসলামের মধ্যে প্রবেশ করো, কোনো একটা বিষয়ে ইসলামের বাইরে থাকতে পারবে না। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমুন শব্দ ব্যবহার করেছেন, উদখুলু ফিস-সিলমি। হযরত ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সিলমুনের তাফসীর করেছেন যে এখানে সিলমুন দ্বারা ইসলাম বোঝানো হয়েছে, অর্থাৎ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना ही तुम्हारे अरबी है, तजदार मदीना ही तुम्हारे अरबी है, खिलकत में मिली जिसको ये आली नसबी है, खिलकत में मिली जिसको ये आली नसबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है। ओ फख्र जहा फख्र समा फख्र उमम बूद, ओ फख्र जहा फख्र समा फख्र उमम बूद, वो अहद बेमीम शाही लौह कलम है, ओ अहद बेमीम शाही लौह कलम है। আলহামদুলিল্লাহ। পশ্চিম বর্ষেক ইসলামিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৩৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সর্বোপরি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে উম্মতের উলামায়ে কেরামের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে আমাদেরকে একত্রিত হয়ে
উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য, বলার জন্য কবুল করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, সময় একেবারে কম। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। সামান্য সময় আলোচনা করব, একটু খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াত হইল সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আয়াতকে সামনে রেখে আমরা সামান্য সময় 3 ভাগে আলোচনা করব। প্রথম ভাগ হইল এই আয়াত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন। 2 নম্বরে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। 3 নম্বরে আল্লাহ তাআলার এই নাজিলকৃত আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কি। এই 3টা টপিকের উপরে সামান্য সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করছেন। কেন নাজিল করলেন? ইসলাম যখন শুরু হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করছেন। শুধুমাত্র একজন মুসলমানের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে একজন একজন করে মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে লাগলো। মুসলমানদের সংখ্যা যত বেশি বাড়তে লাগলো, কুফারে মক্কা, মক্কার কাফের বেঈমানদের নির্যাতন তত বাড়তে লাগলো। এক পর্যায়ে মক্কার কাফেরদের নির্যাতনের স্টিম রুলার এত বেশি পর্যায়ে হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দেওয়া হইছে, ওগো মুহাম্মদ, সময় হইছে, এখন আপনি মক্কা ত্যাগ করেন, আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় যান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার জিন্দেগিতে ইহুদিদেরকে ফেস করা লাগে নাই, কারণ মক্কায় ইহুদিরা বসবাস করে না। কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় কিন্তু আল্লাহ রাসূল যাওয়ার আগে থেকেই, শুধু আগে থেকে এমন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার প্রায় 400 বছর আগ থেকে ইহুদিদের 3টা বংশ, 3টা জাতি মদিনার মধ্যে বসবাস করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মক্কায় যেভাবে ইসলামের দাওয়াত দিতে লাগছিলেন, এইভাবেই মদিনায়ও ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কিন্তু মদিনার চিত্রটা মক্কার চিত্র থেকে একটু আলাদা হইল। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষরা গ্রহণ করে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনার মানুষ আল্লাহর রাসূলকে সাদরে গ্রহণ করলো। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করা নবীজির জন্য সহজ হইল, করা সহজ। সবাই আমাকে সাপোর্ট করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ মদিনায় শুরু করলেন, তখন মদিনার অমুসলিম যারা, তারাও তো ধীরে ধীরে মুসলমান হইতে লাগলেন। পাশাপাশি ইহুদিদের মধ্য থেকেও কিছু ইহুদি আল্লাহর রাসূলের সুমহান আদর্শ, ইসলামের সুমহান আদর্শ দেখিয়া, ইসলামের সৌন্দর্য দেখিয়া অনেক ইহুদিও নবীজির হাতে হাত রাখিয়া ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে লাগলো। এইরকম ইহুদিরা মুসলমান হইতেছেন, অনেক ইহুদি মুসলমান হইতেছেন। এই সমস্ত ইহুদিদের মধ্যে কিছু ইহুদি ছিল যারা তাওরাত কিতাবের আলেম। আমাদের মুসলমানদের মধ্যে যারা কোরআনুল কারীম, আমরা বলি না আলেম,
অর্থাৎ কোরআন সম্পর্কে তাদের জানাশোনা আছে। ইহুদিদের মধ্যে এরকম আলেম আছে, তাদের কিতাব, তাদের উপর নাজিল হওয়া কিতাব তাওরাত কিতাব সম্পর্কেও তাদের কি আছে, জানাশোনা আছে। তাওরাত কিতাবের অনেক আলেম যারা তাওরাত সম্পর্কে জানে, তাওরাত পড়ছে, পাঠদান করছে এবং করাইছে, এদের মধ্য থেকে কিছু আলেম, তাওরাতের আলেম, ইহুদিদের আলেম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাখিয়া মুসলমান হইলেন। ইহুদিদের মধ্য থেকে যারা মুসলমান হইলেন, তন্মধ্যে একজনের নাম উল্লেখযোগ্যভাবে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইহুদিদের একজন বড় পণ্ডিত, বড় আলেম, তিনি মুসলমান হইছেন। এইরকম ভাবে আরো একজনের নাম সালাবা, আরো একজনের নাম আসাদ, আরো একজনের নাম উসাইদ, সবাই মুসলমান হইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যারা ইসলাম গ্রহণ করার আগে, খুব খেয়াল করে শুনেন, যারা ইসলাম গ্রহণ করার আগে ইহুদি ছিল, তারা যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু ইহুদিরা তারা মনস্থ করলেন যে আমরা, আগের ধর্ম ছিল আমাদের ইহুদি ধর্ম, আর বর্তমান যে ধর্ম গ্রহণ করছি এই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিনকে সম্মান করা ফরজ। 2 নাম্বার, ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। 2টা বিষয় উল্লেখযোগ্যভাবে ইহুদি ধর্মের মধ্যে। 1 নম্বরে কি, শনিবার দিনকে সম্মান করা ফরজ। 2 নাম্বার আরেকটা উল্লেখযোগ্য বিষয় হইল ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম। তো ইহুদি ধর্ম থেকে নতুন যারা মুসলমান হইছেন তারা মনে মনে চিন্তা করলেন যে আমরা আগে ইহুদি ধর্মে ছিলাম, এখন ইসলাম ধর্মে আসছি। আমাদের আগের ধর্ম ইহুদি ধর্মে শনিবার দিনকে সম্মান করা ফরজ ছিল, আবার ইসলাম ধর্মের মধ্যে শনিবার দিনকে অসম্মান করতে হবে এরকম কোনো কথা নাই। কারণ ইসলাম ধর্মে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার বারের কোনো সমস্যা আছে? ইসলাম সমস্ত সবগুলা বারকেই গ্রহণ করে। ইসলাম বলে শনিবার যে আল্লাহর, রবিবারও তো কি আল্লাহর না, সোমবারও তো কি আল্লাহর। ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিনকে সম্মান করা ফরজ, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে অসম্মান করতে হবে এরকম কোনো কথা নাই। যার কারণে ইহুদিরা মনে মনে চিন্তা করলেন যে আমাদের ইহুদি ধর্মে শনিবার দিনকে সম্মান করা ফরজ ছিল, আবার ইসলাম ধর্মে শনিবার দিনকে অসম্মান করতে হবে এরকম কোনো কথা নাই। সুতরাং আমরা যদি শনিবার দিনকে সম্মান করি তাহলে ইহুদি ধর্ম মানা হবে, ইসলাম ধর্ম মানা হবে, অর্থাৎ আমার উভয় কুল বজায় থাকবে। এখানে একটা কথা বলি, আমাদের সমাজে একটা সমস্যা আছে, শনিবার এবং মঙ্গলবারকে মানুষ অলৌকিক দিন মনে করে। দেখবেন নতুন দামান কন্যা হইলে শনিবার মঙ্গলবারে আইতেও দেয় না, যাইতেও দেয় না। কেন কয় না, এই দিন বালা নাই, বলে না। আমাদের সমাজের মধ্যে এই কথাটা আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শুমু ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো অলৌকিক নাই। আপনি যে বলবেন এই দিন বালা না, এই কথা বলার কোনো সুযোগ নাই। সব দিন আল্লাহর কাছে এক সমান। ইহুদিরা মনে করলেন যেহেতু আমাদের আগের ধর্মে শনিবার দিনকে সম্মান করা ফরজ ছিল, আর বর্তমান আমাদের ইসলাম ধর্মে শনিবার দিনকে অসম্মান করতে হবে এরকম কোনো কথা নাই, সুতরাং আমরা শনিবার দিনকে সম্মান করব। তাইলে আমার ইহুদি ধর্ম মানা হইল, ইসলাম ধর্ম মানা হইল, দুইটাই মানা হইল। 2 নম্বরে ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম। তো ওই সমস্ত নতুন মুসলমান হওয়া ইহুদিরা চিন্তা করতে লাগলেন যে ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়াই লাগবে এরকম কোন কথা আছে নি? আমাদের বাংলাদেশে যারা বসবাস করে শতকরা 98 জন মানুষ উটের গোশত খাইছে না, তো তারা কি মুসলমান না? ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, তো
তো ইসলাম ধর্মে উটের গোশত খাওয়াই লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সুতরাং আমরা যদি উটের গোশত না খাই তাইলে ইহুদি ধর্ম মানা হইল, ইসলাম ধর্ম মানা হইল। বুঝে শুনে জবাব দিবেন। এই যে নতুন মুসলমান হওয়া ইহুদিরা নতুন মুসলমান হইছেন, তারা জেনে এই বিষয়টা করলেন, তাদের এই বিষয়টা কি ইসলামের বিপক্ষে গেছে? না, যায় নাই। তাদের এই বিষয়টা ইসলামের বিপক্ষে যায় নাই, বরং তারা ইসলাম এবং ইহুদি ধর্মকে সামঞ্জস্য করছেন। অর্থাৎ আমার ইহুদি ধর্ম মানা হইব, ইসলাম ধর্ম মানা হইব, আমার উভয় কুল বজায় থাকবো। এই বিষয়টা যখন তারা একত্রিত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার আরো যারা নতুন মুসলমান হওয়া আগের ইহুদিরা, তাদের এই চিন্তার বিপরীতে বিপক্ষে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাযিল করলেন। এই আয়াত নাযিল করিয়া আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ও ঈমানদারেরা, ও মুসলমানের দল, ও আমার বান্দা বান্দিরা, ও নতুন মুসলমান হওয়া ইহুদিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তারা কি এমন পরিপূর্ণ করছেন? তারা তো ইসলামের কোনো বিধান অমান্য করেন নাই, বরং এমন একটা কাজ করছেন যেটার মাধ্যমে ইহুদি ধর্ম ঠিক থাকে, ইসলাম ধর্ম ঠিক থাকে। আল্লাহ তাআলা তাদের এই কাজকে ডিনাই করিয়া বিধান দিলেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে। মনে করেন আপনার কাছে 100 টাকা 99 টাকা আছে, আপনি কি এটাকে 100 টাকা বলতে পারবেন? আপনার কাছে 999 টাকা আছে, আপনি এটাকে 1000 টাকা বলতে পারবেন? পারবেন না। 1 টাকাও যদি কম থাকে আপনি এটাকে 100 টাকা বলা সম্ভব না, আপনি এটাকে 1000 টাকা বলা সম্ভব না, আপনি এটাকে 1 লক্ষ টাকা বলা সম্ভব না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, শুনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ? অর্থাৎ 100-তে 100। পরিপূর্ণর অর্থ কি? 100-তে 100। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে 100-এর মধ্যে 100ই ইসলামের মধ্যে প্রবেশ করো, কোনো একটা বিষয়ে ইসলামের বাইরে থাকতে পারবে না। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমুন শব্দ ব্যবহার করেছেন, উদখুলু ফিস-সিলমি। হযরত ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সিলমুনের তাফসীর করেছেন যে এখানে সিলমুন দ্বারা ইসলাম বোঝানো হয়েছে, অর্থাৎ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের ইসলাম পরিপূর্ণ ইসলাম না অপরিপূর্ণ ইসলাম? আমাদের যে ইসলাম, আমরা যে মুসলমান, আমাদের ধর্মের নাম যে ইসলাম, এই ইসলামটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। আমাদের ইসলাম যে পরিপূর্ণ, এটা কি আমরা বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। কোথায় বলছেন? কোরআনের মধ্যে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ও দুনিয়ার মুসলমানেরা শুনো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুনো, আল-ইয়াওম, আজকের দিন। আজকের দিন কোন দিন? কোন দিন? আল-ইয়াওমা আকমালতু লাকুম, ফাতে মক্কার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আনেওয়ালা সমস্ত মুসলমানরা শুনো, আকমালতু লাকুম দীনাকুম,
আজকের এই দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। শুধু এইটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে 2 নম্বরে আরেকটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি শুধুমাত্র তোমাদেরকে ধর্ম দিছি এমন না, শুধুমাত্র পরিপূর্ণ করে দিছি এমন না, তোমাদের এই পরিপূর্ণ ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলেন শুধু আমি তোমাদের ইসলাম পরিপূর্ণ করে দিছি, এখানে শেষ না, বরং আমি তোমাদের এই ইসলামের উপর, এই দ্বীনের উপর, পরিপূর্ণ ধর্মের উপর কি হয়ে গেলাম? সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন এই দ্বীনের উপরে, এই ধর্মের উপরে। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, আমার এই ইসলাম পরিপূর্ণ ইসলাম, তোমরা আমার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিপূর্ণ বললেন, এই বলার দ্বারা কি বোঝা যায়? দুনিয়াতে এমন কোন বিষয় আছে বা কিয়ামত পর্যন্ত এমন কোন বিষয় আসবে যেই বিষয়ের সমাধান ইসলামে নাই, না আছে? যদি বলেন নাই, তাইলে আল্লাহ তাআলার এই কথা সত্য কথা না। আল্লাহ যে বলছেন পরিপূর্ণ, এটা তো পরিপূর্ণ হইল না। আর যদি বলেন আছে, তাইলে ইসলামের বাইরে গিয়া আমার জীবনের কোনো কাজ আমি করতে পারি কি পারি না? পারবো? অসম্ভব। কথা দুইটা। যদি আপনি বলেন আপনার ইসলাম পরিপূর্ণ, তাইলে আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত জীবন চলবে কার কথা মতো? আল্লাহর কথা মতো। কার তরিকা মতো? ইসলামের তরিকা মতে, নবী আলাইহিস সালামের অনুসরণ এবং অনুকরণে। যদি এর বাইরে যান, বোঝা গেল আপনার ইসলাম পরিপূর্ণ না। তা আপনার ইসলাম যদি পরিপূর্ণ না হয়, তাহলে আপনি কি মুসলমান? আল্লাহ তাআলার কথা হইল ইসলাম পরিপূর্ণ, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখন যদি কোনো মানুষ তার জীবনের এমন কোনো কাজ করে যেটা ইসলামের মধ্যে নাই, যেটা দ্বীনের মধ্যে নাই, তাইলে কি সে আসলে আদৌ পরিপূর্ণ মুসলমান? মুসলমান না। আল্লাহ তাআলা এইটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দেখবেন ওয়াজ মাহফিলে শুরু হইছে, হাসিনার আমল থেকে নিয়ে এখন পর্যন্ত চলতেছে। উলামায়ে কেরাম, একটা মিসাল দিতেছি, উদাহরণ, উলামায়ে কেরাম যদি মাহফিলের মঞ্চে রাজনীতির কোনো আলোচনা করেন, তখন কিছু মানুষ সাইড থেকে বেঠু দেয়। কি বেঠু? কয় হুজুর কোরআন হাদিসের আলোচনা করেন, রাজনীতির কথা বলেন না। বলেনি? এরকম কথা বলে না? বলে। প্রশ্ন হইল, রাজনীতি এটা কি কোরআন হাদিসে নাই? যদি বলো রাজনীতি কোরআন হাদিসে নাই, তাইলে তোমার কথা মতো ইসলাম পরিপূর্ণ না। ইসলামে সবকিছু আছে, শুধু রাজনীতিটা নাই। আর যদি বলো ইসলামের মধ্যে রাজনীতি আছে, তাইলে এটা তো উলামায়ে কেরাম ছাড়া আর কেউ বেশি বুঝার কথা না। কথাটা বুঝছেন নি আমার? বলে কি, হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করেন, রাজনীতির কথা বলিয়েন না। আমি জানতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কি করেন নাই? নবীজি মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? নবীজি মদিনার বাদশা ছিলেন না? প্রেসিডেন্ট ছিলেন না? নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি খলিফা ছিলেন না? তিনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি খলিফা ছিলেন না? তিনার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পরে এই যে আস্তে 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 উমাইয়া খেলাফত 550 বছরের এই যে সময়টা আস্তে 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 আস্তে, ইসলামের মধ্যে কি রাজনীতি নাই? তবে এইটা কোন রাজনীতি? কুফফারদের রাজনীতি না ইসলামের রাজনীতি? ইসলামের রাজনীতি। এইটার নাম খেলাফতের রাজনীতি। এটার নাম কি রাজনীতি? খেলাফতের রাজনীতি। যদি কোনো মানুষ বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, তার এই দাবির মাধ্যমে প্রমাণিত হয় ইসলাম পরিপূর্ণ না। ইসলাম পরিপূর্ণ না। আর যদি বলো ইসলাম পরিপূর্ণ, তাইলে ইসলামের মধ্যে কিও আছে? রাজনীতিও আছে। আচ্ছা, আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি আপনার ছেলেকে বিয়া করাইবেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মেয়েকে বিবাহ দিবেন কি দেন নাই? তিনি তিনার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করাইছেন কি করান নাই? করাইছেন না? তো নবী আলাইহিস সালাম তিনার ছেলে এবং মেয়েকে বিবাহ দিবেন, কিভাবে দিবেন, কিভাবে করাইছেন, এটা আপনার ইসলাম, আপনার নবী আপনাকে শিখাইছে কি শিখায় নাই? শিখাইছে। কিন্তু আপনি যখন আপনার বিবাহের মধ্যে, আপনি যখন আপনার ছেলের বিবাহর অ্যারেঞ্জমেন্ট করেন, আপনার মেয়ের বিবাহর অ্যারেঞ্জমেন্ট করেন, তখন আপনি এটা নবীজির তরিকা মতো করেন না আপনার মন মতো করেন? আপনার মন মতো যে করলেন, আপনি যে আপনার মন মতো করলেন, এটার মাধ্যমে কি বুঝাইলেন? আপনার ইসলামের মধ্যে কিভাবে ছেলে সন্তান, কিভাবে মেয়ে সন্তানকে বিবাহ দিতে হয় এটা নাই না? আছে, আছে। তাহলে আপনি যে আপনার মন মতো করলেন, এটাতে কি বুঝাইলেন? ইসলাম পরিপূর্ণ না? না পরিপূর্ণ? ইসলাম কাকে বলে শুনেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন, সুদূর জুরি থেকে আগত হযরত মাওলানা সালেহ আহমদ নুমানী হাফিজাহুল্লাহ হুজুর আসছেন, অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় আপনাদের সামনে আলোচনা করবেন। আমি শেষ একটা কথা বলি। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম, ইসলাম কাকে বলে এই সংজ্ঞাটা দিবেন। ইসলাম বলা হয় আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও এই ব্যাখ্যাটা, এই কথাটা আনছেন, সংজ্ঞাটা আনছেন। তিনি বলেন ইসলাম বলা হয় আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ, আমার আল্লাহ একজন, এই কথার উপরে কোনো মানুষ সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে ফেলা, আমার আল্লাহর সাথে দ্বিতীয় কোনো কথাই চলবে না। দুই নম্বরে ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মাধ্যমে আখেরি নবী, শেষ নবী, সরকারে দু জাহাঁ হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বিধিবিধান, যত আদেশ নিষেধ দিবেন, সব কিছু আমি অকপটে, আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলাম, মানলাম, পালন করলাম, এর ব্যতিক্রম হবে না, একটাও না। একটাও যদি কেউ ব্যতিক্রম করে, হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন সে পরিপূর্ণ মুসলমান না। তিন নম্বরে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, ইসলামের তিন নম্বর কথা হইল শিরিক এবং শিরিকের সাথে সামঞ্জস্যপূর্ণ যত বিষয় আছে, যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান থেকে, সমস্ত বিষয় আশয় থেকে একজন মুসলমান বিরত থাকবে। এটা ইসলামের তিন নম্বর কথা। শিরিক এবং শিরিকের সাথে সামঞ্জস্যপূর্ণ যত বিষয় আছে, আমার নেতার পূজা করতে করতে যদি শিরিক পর্যন্ত পৌঁছাইয়া যায়, যখন বলতে 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 আমি এমন কথা বললাম যে কথার মাধ্যমে আমার কথা শিরিক পর্যন্ত পৌঁছাইয়া গেল, তখন ওই নেতার আনুগত্য আমার উপর আর কি নাই? জায়েজ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত, এই যে আয়াত, শেষ কথা আমার যেটা, এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখান থেকে আমাদের শেষ শিক্ষা, আধা মিনিটে বলি, এখান থেকে আমাদের শেষ শিক্ষা হলো আমরা যা নিতে পারি যে আমাদের ইসলাম পরিপূর্ণ, আমাদের ইসলাম পরিপূর্ণ। আমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যত বিষয় আশয় হবে সব কিছু আমার ইসলামের মধ্যে নাই না? আছে, আছে। ওই সব কিছু আমার জীবনের মধ্যে ফিট করা, এটা হইলো ওই আয়াত থেকে শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের সব কাজে, আমাদের সব বিষয়ে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের জাতীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে সমস্ত জীবনে আমাদের ইসলামকে সবার আগে রাখিয়া, ইসলামকে ফলো করিয়া, ইসলামকে মানদণ্ড বানাইয়া আমাদেরকে চলার, আমাদেরকে কাজ করার, আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।